গাইস এমন একটা সময় ছিল যখন ইএমপি সবাই চালাইতো 2020 সাল 18 সালের মধ্যে ইএমপি সবাই চালাইতো। কারণ ইএমপির পাওয়ার ওই সময় অনেক বেশি ছিল। আপডেটের পর ইএমপির পাওয়ার অনেক কমিয়ে দিয়েছিল। এই নতুন আপডেটে ইএমপির পাওয়ার বাড়ানো হয়েছে। তো আজকে আমরা সেটাই দেখব যে আগের ইএমপি কি এখনো সেইভাবেই চলে কিনা, সেটাই আজকে ট্রাই করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তার জন্য আমি এখানে শুরুতে ব্লু জোনে নেমে যাইতেছি, কারণ ইএমপি দেখা যাক ব্লু জোনে পাই কিনা। এখানে প্রচুর এনিমি নামছে, কিন্তু স্ক্রিন রেকর্ড অন করছি দেখে আমি দেখাতে পারলাম না। কিন্তু আপনারা আমার সামনে দেখতে পারবেন যে কত এনিমি নামছে এখানে, সেটা আমি দেখাবো সামনে। এখানে নামার সাথে সাথে কয়েকটা গান পেয়ে যায়, কিন্তু এগুলো গান আমি ব্যবহার করব না। আমার দরকার ইএমপি, তার জন্য ইএমপি আমি অনেকক্ষণ পর্যন্ত খুঁজতেছি, দেখি পাই কিনা। এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি পর লাস্ট পর্যন্ত আমি এখানে ইএমপি পেয়ে যাই। আমার পাশেও এনিমি এসে পড়ছে। এখানে ইএমপি নেওয়ার সাথে সাথে আমি এনিমিটাকে মারার চেষ্টা করব। এখন এনিমিটাকে ভালোই ড্যামেজ দিয়ে এখানে আমি নক করে দিই। কিছু হেড লাগছে, আবার কিছু বডি ড্যামেজ লাগছে। একটা এনিমি আমার মুখের সামনে, ওকে আমি কিছু ড্যামেজ। এখানে প্রচুর এনিমি ইএমপি পেয়ে গেছি। এখন দেখি আরেকটা মারতে পারি কিনা। আমার সামনে এনিমি দেখে আমি ওকে কিছু ড্যামেজ দিই, পরে আমি নিচে পড়ে যাই। ও দেখি পালাই যেতেছিল, পরে টিম মপ আউট করে দেই। উপরেও এনিমি ফাইট করতেছে। আমার মুখের সামনে একটা এনিমি চলে আসে, এই কারণে আমি প্রথমে খেয়াল করি নাই, পরে ওকে বডি হেড দিতে দিতে ওকে ডাউন করে দেই আর টিমই অফ আউট করে দেই। আমার মুখের সামনে একটা এনিমি চলে আসে, ওকে কিছু আমি ড্যামেজ দিয়ে দিই। এখানে আমি গোলার ফালাই, কিন্তু এনিমিটা দেখে আমার থেকে একটু দূরে চলে আসে, পরে হেড দিয়ে ওকে ডাউন করে দিই। ওকে আমি সামনে যে আবার ক্লিয়ারও করে দিই, কারণ কিল এখানে আমার চারটা হয়ে গেছে। আমার ইএমপি পাইতে পাইতেই সময় পার হয়ে গেছে, এবং ইএমপি আমার খুঁজতে খুঁজতেই সময় তো পার হয়েছে, সেটা তো আমি তোমাদেরকে বললাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছ 14টা এনিমি অ্যালাইভ আছে, আমার মাত্র 4 কিল। কারণ ইএমপি পাইতে পাইতে আমার অনেক এনিমি কমে গেছে, মানে আমি এনিমিকে মারতেই পারি নাই, তার আগে প্রচুর এনিমি কমে গেছে। অ্যালাইভ মাত্র 14 জন আছে। তো এর মধ্যে আমি কয়েকজনকে মারতে পারি কিনা পুরো ভিডিওটা দেখো। এখানে আমি ইএমপির অনেক এমন নিতেছিলাম, এর মধ্যে একটা এনিমি চলে আসে। এনিমিটাকে দেখা মাত্র আমি হেড বডি দিয়ে ডাউন করে পুরো টিমটাকে ওয়াইপ আউট করে দিই। এখানে এমন লুট করা লাগবে, কারণ ইএমপি এমন লাগবে। এখানে আমি যখনই লুট করতে যেতে তখনই একের পর এক গান উঠিয়ে দিতেছিল। পরে আমি সব গানই ফালাই দিতেছিলাম, খালি ইএমপি চালানোর চেষ্টা করতেছিলাম এবং ইএমপি চালাইতেছিলাম। এখানে আমি কোনো এনিমি পাওয়া না মাত্রই ভেন্ডিং মেশিনের দিকে যাইতেছিলাম, তখনই দেখি ভেন্ডিংয়ের ওখানে একটা এনিমি রিভাইভ দিতেছিল ওর টিমমেটকে। পরে আমি ওর টিমটাকে অফ আউট করে দিই, রিভাইভ দিতে পারে নাই। পরে আমি ভেন্ডিংয়ের জন্য একটা হিবলিশ মারি। হিবলিশের এনিমি দেখি আমার সামনেই আছে, দেখতেই পাচ্ছ। পরে আমি ওকে মারার উদ্দেশ্য যেতে আসি, দেখি ওকে মারতে পারি কি না। আমার সামনেই দেখা মাত্র ওকে আমি কিছু হেড দিয়ে দিই, আর একটু হলে ডাউন হয়ে পড়তো। পরে আমি এখন ওর উপরে রাশ দিব। দূরতন ভালোই হেড লাগছিল ইএমপি ভালোই চলতেছে, দেখতে পাচ্ছ আমার সামনে। আমি দেখা মাত্র ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, পরেও দেখি আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। পরে আমি রাশ করছি, পরে দেখি ও ওরিয়ন হয়ে গেছে। পরে আমি নিচে পড়ে গেছিলাম, পরে গোলার ফেলাইছি, আমার অর্ধেক এসপি খেয়াল আইছিল। পরে আবার গোলার ফেলাইলাম, পরে আমি একটু দূরে যেয়ে ওকে টিপেই ডাউন করে দিছি। এখানে আমি ওকে ক্লিয়ার করে দিলাম এবং আমার থেকেও লুট করে নিলাম। এখানে আর 7 জন এনিমি আছে, আর আমার 7 কিল হয়ে গেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত আমি কয়েক কিল করতে পারি। এখানে আমার পাশে আমি দেখি রিভাইভ দিতেছে গাড়িতে বসে, তো আমি ওকে মারার উদ্দেশ্যে যেতেছিলাম। পরে আমি এখানে সামনে গোলার ফেলাইলাম রাশ করার জন্য। পরে দেখি ওর টিমমেটটা রিভাইভ হয়ে যেতেছিল, পরে আমি ওকে কিছু হেড দেই। পরে দেখে পালাই যাওয়ার চেষ্টা করছিল, পরে আর গাড়ি আটকাই যায়। পরে আমি সেখান থেকে ওকে ড্যামেজ দিলাম কিছু।
ওরাও দেখে আমাকে মারতাছিল, পরে আমি এখানে সামনে গোলা ফেলাইলাম, পরে ওকে কষ্ট মষ্ট করে ডাউন করে দিলাম। এখানে আমি ওকে ক্লিয়ারও করে দিলাম, কারণ ওর থেকে আমি গোলার পাবো। আবার অনেক ওদের গানও পেলাম, কিন্তু আমি সব গানই ফালাই দেওয়ার চেষ্টা করতেছি, কোনো গানই ব্যবহার করি না, ইএমপি ব্যবহার করব। এই কার 90 প্রত্যেকটা গানই উঠতে যাইতেছিল, পরে প্রত্যেকটাই আমি ফালাই দিলাম, খালি ইএমপি ব্যবহার করবো। এই সাথে সাথে আমাদের 8 কিল হয়ে গেছে। 10 কিল কি করতে পারবো কি মনে হয়। আর মাত্র 5 জন এনিমি আছে, আমাকে নিয়ে 6 জন। তো দেখা যাক 5 জনকে কি আমি মারতে পারি কিনা। টপ 5 হয়ে গেছে, দেখতেই পারলা। আর মাত্র 4 জন আছে, আমার মনে হয় ওরা ফুল স্কোয়াড আছে, আমি একা আছি। দেখা যাক কি করতে পারি। আমি এখানে হিবলেস মারতে আসছিলাম, পরে হিবলেসে ওটা দেখি অফ, পরে আর হিবলেস মারতে পারি নাই। অনেকক্ষণ পর্যন্ত এনিমি খোঁজাখুঁজি পর আমি এনিমি পাইতেছিলাম না। পরে এদিকে এসে দেখি ব্রিজের উপরে 2টা এনিমি, আমার সামনেও একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। আমি চাইছিলাম এদিক দিয়ে যাইতে, কিন্তু আমি থার্ড পার্টি হয়ে যাইতে পারি, সেই কারণে আমি ঘুরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এনিমি আমাকে পিছ থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল। আমি চাইতেছিলাম একটা কভারে যাইতে, পরে এখানে দেখি আমার ঘরের ভিতর ঢুকে আছে এনিমি। পরে আমি সামনে একটা গোলার ফেলাইলাম। আমি যাইতেছিলাম জানি ও বাইরে, কিন্তু ও বাইরে ছিল না, তার জন্য আমি এখানে একটা টিক খাটাইলাম। আমি এখানে হুকাং হয়ে গেলাম, যখন ও বেরোবে তখনই আমি ওকে ড্যামেজ দিব। ও দেখি পিক দিতেছে, দূরের এনিমিটাকে আমি ড্যামেজ দিব, তখনই দেখি ওরা গোলার ফেলাই দিয়েছে। তো ওখানে 2-3টা এনিমিটা দেখে আমার উপরে রাশ করে দিছে। পরে আমি ওখানে কিছু ড্যামেজ দিই, ওকে হেটও লাগাই। পরে আমি সোজার উপরে রাশ দিয়ে ওকে এখানে নক করে দিই, পরে সামনে যে ওকে ক্লিয়ারও করে দিই, কারণ ওর থেকে গোলার পাইলে আমার ফাইট নিতে সাহায্য হবে। আমার 9 কিল হয়ে গেছে। এখানে ওরা 2 জন উপরে, এখানে আমার গোলারও ফাটানোর চেষ্টা করতেছিল, দেখতে পারতেছো অবস্থা পুরো খারাপ করে দিছিল আমাকে। পরে এখানে গোলার ফেলাইলাম, পরে আমি ভাবছিলাম এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে চলে যাব, কিন্তু লঞ্চ প্যাডে ওরা সাথে সাথে ওরা আমাকে ড্যামেজ দিয়ে মাইরা ফেলায়। এই সাথে সাথে ওরা 3 জন, আর মাত্র একটা এনিমি অ্যালাইভ ছিল।